মিয়ানমারের জান্তা প্রধান জেনারেল মিং অং হ্লাই নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে মরিয়া হয়ে উঠেছেন। 5 বছরের সামরিক শাসনকে তিনি এখন বেসামরিক রূপ দিতে চান। 28 ডিসেম্বর গৃহযুদ্ধের মধ্যেই দেশটিতে নির্বাচন শুরু হচ্ছে, যদিও সব মহলেই এ নিয়ে বিতর্ক চলছে। রণক্ষেত্রে জান্তা বাহিনী এখন ক্রমাগত কোণঠাসা হয়ে পড়েছে, তাই তারা ব্যালট বক্সের আড়ালে কর্তৃত্ব রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই ভোট কি স্থিতিশীলতা আনবে, নাকি মিয়ানমারকে আরো ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দেবে? 2021 সালে অং সান সুচিকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির জান্তা বাহিনী। বর্তমানে তারা সবচেয়ে কঠিন সময় পার করছে। অপারেশন 1027-এর পর তারা অনেক ঘাঁটি হারিয়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে তারা অনেক অঞ্চলে পর্যুদস্ত হয়েছে। রণক্ষেত্রে যা সম্ভব হয়নি, এখন জান্তা প্রধান তার নির্বাচনের মাধ্যমে পেতে চান। মিয়ানমারে 330টি শহরের মধ্যে আর্মি নিয়ন্ত্রণে আছে 220টি শহর। কেবল এই এলাকাগুলোতেই 2 ধাপে ভোট হবে। জান্তা তাদের সমর্থিত দল ইউএসডিপিকে জয়ী করতে চায়। এর মাধ্যমে একটি পুতুল সরকার গঠনের পরিকল্পনা তাদের। মিং অং হ্লাই ভোটারদের সতর্ক করেছেন। তিনি বলেছেন, প্রার্থীদের অবশ্যই সশস্ত্র বাহিনীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি নির্বাচনে নেই। জান্তা নিয়ন্ত্রিত কমিশন দলটিকে আগেই ভেঙে দিয়েছে। জান্তা বিরোধী অন্য কোনো বড় দলও ভোটে অংশ নিচ্ছে না। মাঠে আছে কেবল জান্তা সমর্থিত ছোট কিছু দল। মিয়ানমারের সংকট নিয়ে কাজ করা গবেষক রিচার্ড হর্জ একে সামরিক শাসনের ছদ্মবেশ বলছেন। তার মতে, এটি মিয়ানমারের সংকটের কোনো সমাধান আনবে না, বরং দেশটিকে আরও অস্থির করে তুলবে। বিশ্ব সম্প্রদায় এই ভোট নিয়ে নেতিবাচক অবস্থানে আছেন। জাতিসংঘ ও পশ্চিমা রায়কে প্রহসন বলছে। তবে জান্তা আশা করছে চীন ও রাশিয়ার সমর্থন পাবে। আসিয়ান দেশগুলো মিয়ানমারের স্থিতিশীলতা চায়, কিন্তু একপাক্ষিক এই ভোট সংকট আরও বাড়াবে। তারা বলছে, জনপ্রিয় নেতাদের কারাগারে রেখে এই ভোটের কোনো নৈতিক ভিত্তি নেই। এই ভোট বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আরও উত্তেজিত করতে পারে। ভোট কেন্দ্রগুলো এখন বিদ্রোহীদের লক্ষ্য বস্তু হতে পারে। এতে সাধারণ মানুষের ঝুঁকি আরও বাড়বে। মিয়ানমার এখন অর্থনৈতিকভাবে দেউলিয়া। দেশটি আন্তর্জাতিক বিশ্বে বিচ্ছিন্ন। মিং অং হ্লাইয়ের জন্য এটি এক চূড়ান্ত রাজনৈতিক ঝুঁকি। ব্যালটের মাধ্যমে বৈধতা পাওয়ার এই চেষ্টা সফল হওয়া কঠিন। 12 জানুয়ারির পর দেশটিতে নতুন ছদ্মবেশে সামরিক শাসন কি আবার আসবে, নাকি গৃহযুদ্ধের আগুন পুরো মিয়ানমারকে খণ্ডবিখণ্ড করে দেবে? দক্ষিণ পূর্ব এশিয়া এখন সেই আশঙ্কায় প্রহর গুনছে।